বিউটিফুল পিপল, দেখতে দেখতে আসতে চলেছে ৭৮তম স্বাধীনতা দিবস। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই আমরা উদযাপন করব আমাদের ৭৭ বছরের স্বাধীনতা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেইন মেধাশ্রুতি। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে নিন। মাটন রেজালা হোক অথবা চিকেন রেজালা, দুটোই তো আমরা আকচার খেয়ে থাকি। আর আজকের রেসিপি আমি নিয়ে চলে এসেছি স্বাধীনতা দিবস স্পেশাল মাটন চিকেন নয়, বরং বানাবো কাতলা মাছের রেজালা। চলুন তাহলে শুরু করা যাক। কাতলা মাছের রেজালা বানানোর জন্য প্রথমেই লাগবে কাতলা মাছ, আর তার জন্য আমরা এখানে কিছু কাতলার পিস নিয়ে নিয়েছি। পেটি, গাদা, লেজা সব নিয়েই মিশিয়ে মিলিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ এবং নুন, যেরকম আমরা সাধারণভাবে করে থাকি মাছ ভাজার জন্য, সেম প্রসেস। মাছ ভাজার জন্য এবার দেব কড়াইতে সর্ষের তেলের মধ্যে কিছু পরিমাণ সাদা তেল। আমরা এখানে মাছগুলো ভাজবো সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও ভাজতে পারেন। তারপর একটা একটা করে আমরা মাছগুলোকে ভেজে নেব। খুব ভালো করে কড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এক লট মাছ ভাজা আমাদের হয়ে গেছে, আর একটা লট জাস্ট হওয়া বাকি। ব্যাস, তাহলেই আমরা আমাদের নেক্সট প্রসেসে যেতে পারবো। তো মাছ ভাজা প্রায় এদিকে কমপ্লিট। আর এই দিকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গরম মশলা, 3টে মতন এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারুচিনির টুকরো। আর এগুলো হচ্ছে ছোটো এলাচ। আর তেলের মধ্যে দেব এখন হচ্ছে ঘি, তাই জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। মাছ ভাজা হয়ে গেছে, আর ওই মাছ ভাজার তেলটার মধ্যেই দিয়ে দেওয়া হলো হাফ চামচ পরিমাণে ঘি। আর এরপর আমরা দিয়ে দেব গরম মশলা ফোড়নটা। এখন দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করে রাখা পেঁয়াজ। একটা বড় পেঁয়াজের অর্ধেকের একটু বেশি পোর্শন আমরা গ্রেট করে রেখেছি, পুরো পেঁয়াজটা নয়। আর তার মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ। পেঁয়াজটা 1-2 মিনিট একটু বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দেওয়া হলো 1 চামচ পরিমাণ রসুন বাটা। আর ইতিমধ্যে মা একটা পেস্ট রেডি করে রেখেছে, যেটা হচ্ছে রেজালাটার জন্য, রেজালার গ্রেভির জন্য একদম মাস্ট। সেটা হচ্ছে পোস্ত আর হচ্ছে কাজু বাটা। আর তার মধ্যে এখন মিশিয়ে দেওয়া হচ্ছে দই, টক দই এখানে মিশিয়ে দেওয়া হলো ওই মিশ্রণটার মধ্যে। আর এখানে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর তার সাথে হচ্ছে এই পেস্টটা দিয়ে দেওয়া হলো। দই দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রাখা হয়েছিল, ওপর থেকে দেওয়া হলো 1 চামচ পরিমাণ চিনি। এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনারা চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু এটা রেজালা হচ্ছে একটু তো হোয়াইটিশ হবে। কিন্তু আমরা না, যেহেতু হলুদ জার্ম কিলার, সেই জন্য সব কিছুতেই একটু সামান্য পরিমাণে হলুদ দিই। আর তারপর দিয়ে দেওয়া হলো ওই বেটে রাখা যে মিশ্রণটা ছিল, সেই মিশ্রণের পাত্র করে একটু পরিমাণে জল, জাস্ট গ্রেভির জন্য। গ্রেভিটাতে একটু বলক আসলেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে 2-3 বার উল্টে পাল্টে নিন। আর তারপর একটু বলক আসলেই গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখুন, 1 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে। তাহলেই একদম রেডি আমাদের মাছের রেজালা। আর তারপর এরকম একটা পাত্রে নামিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন গরম গরম মাছের রেজালা। যেমন এখন আমি বসে পড়েছি রবিবারের দুপুরে গরম ভাত নিয়ে, তার সাথে মাছের রেজালা দিয়ে খাবো বলে। তো চলুন দেখে নিই আজকের আমার রবিবারের দুপুরে স্পেশাল মেনুতে কী থাকছে। হচ্ছে সাদা ভাত, তার সাথে মুগ ডাল, এটা হচ্ছে পেঁপে, আলু, চিংড়ি মাছ আর ছোলা দিয়ে একটা তরকারি। আর তার সাথে হচ্ছে আজকের শো স্টপার কাতলা মাছের রেজালা। আর এটার প্রতি আমি এত অবসেসড, এটা দেখে ইস্তক আমি ভাবলাম সমস্ত তরকারি পাতে দিয়ে পরে খাওয়া হবে, প্রথমে আগে মাছটা দিয়ে খেয়ে দেখি যে আসলে এই জিনিসটা কেমন হয়েছে। আর এটা আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম মা বানালো। তো ততক্ষণ আপনাদেরকে বলছি খেয়ে কেমন হয়েছে। আপনারা না ততক্ষণে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে নেবেন,
যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডসে ফলো করতে ভুলবেন না। আর এই সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা প্লিজ একবার চেক আউট করে নেবেন। আর আমার খাওয়া দেখে তো বুঝতেই পারছেন এটা আসলেই খেতে কত সুন্দর হয়েছিল। আমি পরপর পুরো যতক্ষণ না মাছটা শেষ হচ্ছিল আমি এই ভাতটা পুরোটাই প্রথমে খেয়েছি, অ্যান্ড তারপর অনেস্টলি লাস্টে খেয়েছিলাম হচ্ছে তরকারি দিয়ে। আর যেহেতু এটা ফার্স্ট টাইম হয়েছিল আমাদের বাড়িতে, একটা অবসেশন তো ছিলই। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ভ্লগে। ততক্ষণ টাটা।